যে খবরের দিকে নজর রাখবো, পুকুর ভরাটের অভিযোগে ফের উত্তেজনা। রাজারহাটে আবারও উত্তেজনা। জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ। আর প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। প্রমোটারের লোকেদের তাড়া স্থানীয়দের। এলাকায় আর্ট মুভার ফেলেই চম্পট। পুকুর ভরাটের অভিযোগে আবার উত্তেজনা রাজারহাটে। জোর করে মাটি ফেলে পুকুর ভরাট করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে। আর বাধা দিতে গেলে পাল্টা হুমকির অভিযোগ। অভিযোগ প্রমোটারের লোকেদের বিরুদ্ধে। প্রমোটারের লোকেদের তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, এই এলাকাতে এর আগেও কিন্তু পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছিল, আর আবারও একই অভিযোগ উঠছে। একেবারে এমনটাই অভিযোগ, তার কারণ এর আগেও একইভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল, যেদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গতকালকে একই রকমের অভিযোগ ওঠে। এবং যেখানে কিন্তু পুকুর ভরাট একেবারে করতে আসে প্রমোটারের লোকজন, সেখানে যখন গতকাল রাতে সেখানকার লোকজন তারা বিক্ষোভ দেখায়, তার পরবর্তীতে লক্ষ্য করা যায় তারা কিন্তু একেবারে সেখানে চম্পট দেখায়। গতকাল যেভাবে লক্ষ্য করা ছিল পুলিশের পক্ষ থেকে সেখানে দাঁড়িয়ে থেকে পুকুর ভরাট করছে, কিন্তু গতকাল কিন্তু একেবারে তাই নয়। গতকাল সেখানে কিন্তু পুলিশ উপস্থিত না থাকলেও যেভাবে ডাম্পারে করে মাটি পড়ছিল, আত্মবাদ দিয়ে কাজ চলছিল, সেখানে কিন্তু একেবারে লক্ষ্য করা যাচ্ছিল যে প্রমোশনের লোকজন তারাই ভরাট করছে। কিন্তু তার পরবর্তী লক্ষ্য করে এলাকার মানুষজন আবার যখন গতকাল বিক্ষোভ দেখায়, তারপরে কিন্তু তারা কিন্তু সম্পদ দেয় এবং ক্যামেরা দেখে কিন্তু দেখা যায় প্রমোটারের লোকজন তারা কিন্তু সেখান থেকে একেবারে পালিয়ে যায়। এই মনোভাব একেবারে যে আবার তাদের মতো পুকুর ভরাট হচ্ছিল, সেই নিয়ে কিন্তু এলাকার মানুষজন প্রস্তুত হয়েছে। এলাকার মানুষ তারা অভিযোগ করছে আর কিন্তু একই রকম যে পরিস্থিতি হয়েছিল রাতের অন্ধকারে, গতকালকে রাতে কিন্তু একই রকম পরিস্থিতি, পুকুর জোর করে ভরাট করে দিচ্ছিল বলে এমন একটা অভিযোগ। যদি এলাকার মানুষ তারা যখন ঘটনাস্থলে পৌঁছয়, কিছুক্ষণ পরেই কিন্তু প্রমোটারের লোকজন তারা সেখান থেকে চম্পট দেয়। বেশ, ধন্যবাদ। বেশ কিছু বহিরাগত এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তারা এখানে বসেছিল। আমরা খবর পাচ্ছিলাম যে মাটি ফেলা হবে, কেন লাইট টাইট লাগানো হয়েছে। যথারীতি 11টার পর গাড়ি ঢোকা শুরু হলো। তখন লোক অল্প ছিলাম, আমরা দুটো গাড়ি ঢুকে গেছিল। আমরা আসার পর বাকি গাড়িগুলোকে আটকে দিই এবং গাড়িগুলো চলে যায়। তাদের যারা বহিরাগত লোকজন এসেছিল তারা তারপর যখন দেখছে না ফেলতে পারছি না, তারা একটা কম্প্রোমাইজের কথা বলছে, বিভিন্ন লোককে ফোন দিচ্ছে যে আপনার কথা বলুন। আমরা বললাম তো রাত্রে কোনো কথা নেই, এই ঝিল বন্ধ হবে না, যে কোনো মূল্যে আমরা এই ঝিলকে রুখবো। ফোনে হুমকি দেওয়া, ভদ্রভাবে হুমকি দেওয়া। কৌতুক তালুকদার তো আজকে নিয়ে তো ডাইরেক্ট হুমকির সুরে কথা বলছিল। এখানে একটা বাড়ি আছে সাঁওতাল পরিবার, এরা আজকে 3-4 পুরুষ ধরে এখানে রয়েছে, মানে এদেরই বাড়িতে জন্ঠন খাটতো। তা সেই ফ্যামিলিটাকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রথমে কারেন্ট কেটে দিয়েছে, জলের লাইন পুরো করে দিল, কল উঠিয়ে দিল, এবং এর উপর বিভিন্ন রকমের থ্রেট বিভিন্ন কিছু করছে। কিন্তু এরা এতটাই অসহায়, এরা যাবে কোথায়? মালিক পক্ষও কিছু করছে না এবং এরাও করছে না। বেওয়ারিশ দেহ সৎকার নিয়ে দায় ঠেলাঠেলি। একদিকে দুর্গাপুর পুরসভা, আরেকদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। এর গেরোতে শ্মশানে জমা দেহ পচে দুর্গন্ধ। এলাকায় টেকা দায়। শ্মশানে পচা গন্ধ, এলাকায় টেকা দায়, কিন্তু কিসের এই দুর্গন্ধ? স্থানীয়দের দাবি, দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে জমছে একাধিক বেওয়ারিশ দেহ। 3 থেকে 4 দিন জমে দেহগুলি থেকে পচা জল গড়িয়ে ছড়াচ্ছে শ্মশান জুড়ে। শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না। এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। এখানেই প্রশ্ন, কেন এতদিন জমে মৃতদেহগুলি? পুরসভার দাবি, দুর্গাপুরে বীরভানপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, কিন্তু বেওয়ারিশ দেহ সৎকার হয় কাঠের চুল্লিতে। জমে থাকা দেহগুলি সৎকারের জন্য অনেক কাঠের প্রয়োজন। কাঠের টেন্ডার ডাকতে সময় লেগেছে, তাই দেহ দাহ করতে দেরি হয়েছে। আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলে আমরা বডি তুলে নিই, কিন্তু আমাদের যে কাঠ আছে না আছে, আমাদেরকে তো অনেকটা কাঠ না, সেটা আনতেও তো একটু সময় লাগে। তো কাঠের জন্যই এবার এই মানে প্রবলেমটা হয়েছে। 4-5 দিন বডি পড়ে নেই। আপনারা মানে আমাদের কাছে চিঠি আছে, চিঠির কপিও আছে আমাদের কাছে।
তোমরা দুটোই জিনিস করতে পারতো, যে প্রথমে খবর নিয়ে এখান থেকে নিয়ে যাওয়া উচিত ছিল, বা অন্য কোনো অল্টারনেটিভ ওয়ে বের করে ডিসকাস করা উচিত ছিল। যেমন ফ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম আমাদেরও একটা প্রবলেম ছিল যে আমাদের যদি মর্গ ভর্তি হয়ে যায় তাহলে আলাদা বডি এর উপর আমাদের রাখার জায়গা ছিল না। অবশ্য ওনারা যারা ওখানে দাহ করেন, যারা দায়িত্ব নিয়ে ওখানকার পুরোহিতরা আছেন, তারাও কিন্তু ব্যাপারটা কর্পোরেশনে যারা আমরা আছি তাদেরকে কেউ জানায়নি। সেই জন্য আমাদের হয়তো এই জন্যই গাফিলতি বলুন আর মানে আমাদের অনিচ্ছাকৃত এই জিনিসটা ঘটেছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কলকাতার পাশেই গ্রাম, 1.5 বছর আগে বাড়ি বাড়ি পৌঁছেছে কল, কিন্তু জল পড়ে না। গরমে ভাঙড়ের বামনঘাটায় জলকষ্ট চরমে। বাড়িতে কল আছে কিন্তু কল থেকে জল পড়ে না। তেষ্টা মেটাতে ভরসা কেনা জল। কলকাতার পাশেই গ্রাম, ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েত। এখানেই বামনঘাটা গ্রামের দীর্ঘদিনের জলকষ্ট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন। বছর দেড়েক আগে বাড়ি বাড়ি কল পৌঁছে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, এলাকায় টিউবওয়েল আছে কিন্তু সে জল খোলা, খাওয়া যায় না, তাই জল কিনে খেতে হয়। এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি। এই গরমে জল কষ্ট জেরবার বামনঘাটার 100-র বেশি পরিবার। জল তো পাই না, পাইপলাইনের কাজ তো অনেকদিন আগে হয়েছে, পাইপলাইনে কোনো জল নেই। জল আসবে আসবে করছে, মাসের পর মাস হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। জল কিনে খেতে, আর যা জল টিপ করলে পাওয়া যায় সেটা কাজের যোগ্য না, খাওয়ার মতো যোগ্য না। অনেক জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, সব জায়গায় চিঠিপত্র করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পাইপলাইন সবে এসেছে, এখনো জল ফল কিছুই আসেনি আমাদের। 1 বছরের তো বেশি হয়ে গেল। পাইপলাইনের কাজ হয়ে গেছে? হ্যাঁ, অনেক দিনই হয়ে গেছে। আর জল আমরা কিনে চান করি পর্যন্ত, খাই তো, রান্নায় তো লাগে। সবার চাহিদা থাকে যে সরকারি জল ঘরে ঘরে পৌঁছে যাবে, বিশুদ্ধ জল, পানীয় জল আমরা বিনা পয়সায় পেতে পারবো, সকলেরই চাহিদা থাকে। পেইজ ডিপার্টমেন্টের কাজ হয়তো খানিকটা শেষ হয়েছে, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। আমাদের বামনঘাটায়ও পেইজ ডিপার্টমেন্টের কাজ এখনো হচ্ছে, ওটা কমপ্লিট হলে আশা করি জল পৌঁছে দেওয়া সম্ভব হবে। গরম ক্রমশ বাড়তে শুরু করেছে, জলের চাহিদা বাড়ছে, তারপরেও জলের দেখা নেই। শুধু তাই নয়, যারা এলাকার মানুষ রয়েছেন তারা বলছেন দিনের পর দিন জল কিনে খাওয়ায় আর্থিক কষ্ট যেমন রয়েছে, ঠিক তেমনি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও জল কেন পাচ্ছেন না সেই প্রশ্ন করেও কোনো রকম উত্তর মেলেনি। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।